6ই অক্টোবর সোমবার পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজো। লক্ষ্মী সম্পদ স্বাস্থ্য যশের দেবী। কোজাগরী কথাটি এসেছে কে জাগের এ থেকে। পুরাণ মতে এই দিন রাতেই দেবী লক্ষ্মী সকলের ঘরে ঘরে এসে দেখেন যে কারা রাত জেগে তাঁর আরাধনা করছে। এদিন নারী পুরুষ নির্বিশেষে কোজাগরী লক্ষ্মী পুজোর আয়োজন করে থাকেন। কথিত আছে সৌন্দর্য ও সম্পদের দেবী চঞ্চলা, তাই তাঁকে ঘরে আনতে বেশ কাঠখড় পোড়াতে হয় আপামর বাঙালিকে। লক্ষ্মীর ঝাঁপি যাতে পরিপূর্ণ থাকে তারই আরাধনা করা হয়। শাস্ত্রমতে কোজাগরী পূর্ণিমা তিথিতে লক্ষ্মী মর্তে বিচরণ করেন। মনে করা হয় এই তিথিতে রাতের বেলা লক্ষ্মী প্রত্যেকের ঘরে পদার্পণ করেন। এমন সময় কারোর ঘরের দরজা বন্ধ দেখলে তিনি সেখান থেকে ফিরে যান। তাই কোজাগরী পূর্ণিমার রাত জেগে কাটানোর প্রথা রয়েছে। ভারতীয় পুরাণ মতে কোজাগরী পূর্ণিমার রাত জেগে কাটানোর প্রথা রয়েছে। নিশীথকালে বা সন্ধ্যাবেলা কোজাগরী লক্ষ্মী পুজো করলে ব্যক্তির জীবনে কখনো অর্থাভাব থাকে না, লক্ষ্মী সেই গৃহে বাস করেন। আর কামিনা গ্রামের কেডিপি আমরা সবাই লক্ষ্মী পুজো এবছর 36তম বর্ষে পদার্পণ করলো। এবারে তাদের কোজাগরী লক্ষ্মী পুজোর মণ্ডপ থাইল্যান্ডের বুদ্ধ মন্দিরের আদলে গড়ে তোলা হয়েছে। তাদের মণ্ডপটি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যা দর্শকদের ইতিমধ্যেই নজর কেড়েছে। আর মণ্ডপের পাশাপাশি প্রত্যেক বছরের মতো এবারও নজর কেড়েছে কোজাগরী লক্ষ্মী প্রতিমা। কেডিপি আমরা সবাই এবারের লক্ষ্মী পুজোর মণ্ডপ প্রতিমা দর্শকদের নজর কেড়েছে। আর তাদের পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এবারে আমাদের 36তম ভাবনা হলো থাইল্যান্ডের বুদ্ধ মন্দির আদরে আমাদের মণ্ডপটা আমরা তৈরি করি। অ্যাকচুয়ালি এই মন্দিরটি তৈরি হয়েছে এখানে একটা শান্তির বার্তা আমরা দিয়েছি যে অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির উদযাপন যাতে হয় সেই নিয়ে আমরা এই মন্দিরটা এবারে তৈরি করেছি। এই মন্দির তৈরি করার পাশাপাশি আমরা পুজোর আগের দিন বর্ণাঢ্য শোভাযাত্রায় আমরা মাকে আমাদের মণ্ডপে নিয়ে এসেছি। সেখানেও কিন্তু একটা সনাতনী কালচার রয়ে গেছে। সনাতনী কালচারের মধ্যে ঢাক ঢোল থেকে শুরু করে, শিকল থেকে শুরু করে, ডান্ডিয়া নাচ থেকে শুরু করে, পুরোনো দিনের যে বাঁশির ব্যান্ড পার্টি সেটা আমরা শুরু করেছিলাম। এর সঙ্গে আমাদের 800 থেকে 1000 লোক এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করে। সেখানে আমরা যারা শোভাযাত্রা অংশগ্রহণ করেছিলেন সকলকে কিন্তু আমাদের কমিটির তরফ থেকে আমরা টিফিনেরও ব্যবস্থা করেছি। আজ আমরা পুজোর দিন আজকে আমরা মায়ের নরনারায়ণ সভা আয়োজন করেছি সকলের জন্য। মিনিমাম 10,000 মানুষ এই নরনারায়ণ সভায় অংশগ্রহণ করবে, এটা আমরা আশা রাখছি। আপনার নাম কি দায়িত্ব আছে? আমার নাম বিজয় অধিকারী, আমি এই ক্লাবের প্রেসিডেন্ট, কেডিপি আমরা সবাই প্রেসিডেন্ট। দেখুন, আমাদের প্রত্যেক বছর একটা চিন্তাধারা থাকে নতুন কিছু করে দেখানো। আপনারা নিশ্চয়ই জানেন যে শহরে যেভাবে থিম প্যান্ডেলের ছড়াছড়ি, গ্রামের অনেক মানুষের কাছে প্রত্যন্ত গ্রামের মানুষজন শহরে উপস্থিত হয়ে সেই থিম প্যান্ডেল দেখার তাদের সৌভাগ্য হয় না। আমরা গ্রামের এই প্রান্তিক মানুষদের কথা মাথায় রেখে যাতে তারা অন্তত লক্ষ্মী পুজোয় কিছু সুন্দর থিমের মণ্ডপ দেখতে পায়, সেই কথা মাথায় রেখে আমাদের সদস্যরা বিশেষ করে সমীর ভৌমিকের নেতৃত্বে আমরা প্রত্যেক বছর নতুন ভাবনা নিয়ে, নতুন চিন্তা নিয়ে এবছর 2025-এ আমরা থাইল্যান্ডের বুদ্ধ মন্দির মণ্ডপ উপহার দিতে পেরেছি। আর তার সঙ্গে আপনাদের ধন্যবাদ জানাই, আপনাদের মতো নিউজ চ্যানেল যারা কোনো ভিআইপি লোকেদের পেছনে না ছুটে আমাদের মতো যারা অজানা, যাদের মধ্যে প্রতিভা লুকিয়ে আছে তাদেরকে তুলে রাখার জন্য আপনাদের মতো মিডিয়া চ্যানেলকে আমরা কেডিপি আমরা সবাই পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং আগামী দিনেও আপনারা এইভাবে সহযোগিতা করে আমাদের এই সৃষ্টি সংস্কৃতিকে সারা বাংলার মানুষের মধ্যে আপনাদের চ্যানেলের মধ্যে ছড়িয়ে রাখবেন, এই আশা আমি রাখি। আপনার নাম? আমি বিজু অধিকারী, এই পুজোর এক মুখ্য উদ্যোগ। ব্যুরো রিপোর্ট, আমার কলম।